যেহেতু শীতের আমেজ শুরু হয়ে গেছে তাই ভুনা খিচুড়ি, ঢেলা খিচুড়ি, গরম গরম পরোটা, ম্যাড়া পিঠা, চিতই পিঠার সাথে গরুর মাংসের জুড়ি নেই। গরুর মাংসের টেস্ট ভুনা, কষা, আলু দিয়ে একটু ঝোল ঝোল সবভাবেই ভালো লাগে। তবে মেহমানের প্রোগ্রাম না থাকলে আমাদের বাসায় প্রায় সময়ই আলু দিয়ে একটু ঝোল ঝোল তরকারি সবাই পছন্দ করে। খুবই সাধারণভাবে গরুর মাংসে যেহেতু এমনিই চর্বি থাকে তাই তেল কম দিতে হয়। পাত্রে পরিমিত তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে কাঁচা ভাব চলে যাওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। তারপর একে একে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আমার বাচ্চারা তরকারিতে গোটা গরম মশলা পছন্দ করে না, তাই আমি সব ধরনের মশলা পরিমিত পরিমাণে নিয়ে হালকা তেলে গুঁড়ো করে রেখে দেই। পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। যাই হোক, মশলা দিয়ে একটু পানি দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিব। মাংসটা মিডিয়াম আঁচে ভালো ভালো কষিয়ে নিব। তারপর আলু এবং প্রয়োজন মতো ঝোল দিব। মাংসের ঝোল সবসময় গরম পানি দিয়ে দেয়াই ভালো। এতে তরকারির টেস্ট ভালো হয়, রান্নাও দ্রুত হয়। এবার নেড়েচেড়ে ঢেকে ভালোভাবে মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করতে হবে। এটার কোনো নির্দিষ্ট সময় নেই, কারণ মাংস ভেদে রান্না হতে ভিন্ন ভিন্ন সময় লাগে। নিজের পছন্দ মতো সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসলে গরম গরম ভাতে ঝাল ঝাল কাঁচামরিচের সাথে গরুর মাংসের স্বাদ অসাধারণ। ভাতের সাথে লেবু আমি পছন্দ করি না, তবে আমাদের বাসায় গরুর মাংসের সাথে লেবু না হলেই নয়। এবং তা যদি হয় ছাদ বাগানে, তাহলে তো সোনায় সোহাগা। আসলে গরুর মাংসের আবেদন বাংলার প্রতিটি ঘরেই আছে। ঈদ বা রোজা, বিয়ে বা জন্মদিন মেজবানে গরুর মাংস মেহমান সমাদরে, নিজেদের কোনো বিশেষ দিনে, শীতে কিংবা বর্ষায় কখন নেই এই গরুর মাংসের কথা।